আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জুলাই মাসের 1 তারিখ 2025 সাল। আপনারা আমার সামনে এই মুহূর্তে যে গাছটি দেখছেন, এটা আজুয়া খেজুরের একটা ভ্যারাইটি, একটু লম্বা হয়। তো এই গাছটায় আজকে আপনাদেরকে দেখাবো, 4টা বাধা আছে, বাধাগুলো ফলগুলো কিভাবে পাকা শুরু করেছে। আপনাদের অনেকেরই ধারণা থাকে যে বাংলাদেশের আবহাওয়ায় হয়তো আজুয়া খেজুর পাকানো সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রচেষ্টায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের ফলে আমরা আমাদের গাছে কিছু খেজুর পাকা শুরু করেছি। আপনাদেরকে এখন সেটা দেখাবো। আপনারা যদি কাছ থেকে দেখেন কি সুন্দর কালো খয়েরি হয়ে গেছে একেবারে পাকা। আলহামদুলিল্লাহ, এই খেজুরগুলা এখন আমরা আপনাদের সামনে ছিঁড়বো এবং দেখাবো কিভাবে মিষ্টি হয়। তো আমি আমার পুরো ভিডিওটা যখন শেয়ার করব, সেটার সাথে এর যে লিঙ্কটা এইটার সাথে দিয়ে দেব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মিষ্টি হয়। আর একটা খেজুর আমি এই যে অন্য একটা কাঁদি থেকে ছিঁড়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে ছিঁড়লাম, দেখেন এইটার মিষ্টিটা আলহামদুলিল্লাহ ভিতরে অসাধারণ মিষ্টি এবং দেখেন কিভাবে নরম হয়ে গেছে। আপনাদের যাদের ধারণা থাকে যে বাংলাদেশের মাটিতে সৌদি খেজুর পাকিয়ে খাওয়া সম্ভব না, দেখেন এইভাবে চেষ্টা করলে আল্লাহ কাউকে নিরাশ করে না। আলহামদুলিল্লাহ, আমার বাগানে খেজুর পেকেছে এবং আমরা সেটা নিজ মুখ দিয়ে টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা চাইলে চলে আসুন আমাদের বাগানে, নিজে টেস্ট করে দেখতে পারবেন আজুয়া খেজুর খেতে কীরকম। এবং আপনাদের যাদের ধারণা থাকে আজুয়া খেজুরের বীজ সম্বন্ধে, আপনারা জানেন আজুয়া খেজুরের বীজ এইটা যেটা গোল, সেটা হচ্ছে একটু লম্বা। দেখেন দুটো বীজ যদি আমি পাশাপাশি করে দেখেন আরও ক্লিয়ার হবেন। এই পাশের যেটা গোল, সেইটার বীজটার আর এইটার বীজটা একই ধরনের, শুধু একটু লম্বা। যেহেতু ফলটা একটু লম্বা, বীজটাও একটু লম্বা হয়। তো এই গাছটায় এবছর 4টা কাঁদি আছে। আলহামদুলিল্লাহ, এই কাঁদি থেকে আমরা ফল সংগ্রহ করব এবং এর পাশাপাশি এবছর ফলের পাশাপাশি অসংখ্য অফশোর চারা আসছে এই গাছটায়। একই সাথে 5টা অফশোর চারা আছে এবং কাঁদিগুলো একই লেভেলে আসছে এবছর। এবং নিচ থেকে অসংখ্য অফশোর চারা, 9-10টা অফশোর চারা অলরেডি আমরা সংগ্রহ করেছি। তো ভালো থাকবেন। আমাদের চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো তথ্য জানার জন্য সৌদি খেজুর সম্বন্ধে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।